আসিয়া পৃথিবীবাসীকে বলছিল, হে পৃথিবীর নারীরা, গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে, হে ঈমানদার নারীরা, আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার, হযরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে, খোদার কসম কিতাবে আছে, তাফসীরে আছে, আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে পেরেক মারছে, পেরেক, সারাটা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, তার কাটা পেরেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দে, মুসার কালেমা ছাড়, আমার দিকে ফির, নাই তো আমি তোকে মেরেই ফেলবো। হযরতে আসিয়া বলছিল, ফেরাউন বাদশাহী ছাড়া যায়, তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুই জানোস না, কলিজায় যে ঈমান আছে সেই ঈমান ছাড়া যায় না, মালিক ছেড়ে দেওয়া যায় না, এমন রব ছাড়া যায় না, এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন, তোকে বাদ দিতে পারি। এরপরে তাফসীরের মধ্যে আছে, ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে, মানে পেরেক তো মারছে, রক্ত ঝরছে, বলছে এই অবস্থাতেই, আহা জীবন্ত, মানে এখনো হত্যাও করে নাই, যে জীবন্ত ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে, আসিয়ার শরীরের চামড়া এভাবে ছিলতে থাকো। তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা, আমি তো জান দেব মাওলা তোমার জন্য, আমার শুধু একটা আবদার, আল্লাহ আমি জান্নাতে, তুমি আল্লাহর সাথে, তুমি রবের সাথে তোমারে ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি, আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই, আমি ওই জান্নাতের ঘরটা চাই, আমার এই দুই আবদার। আল্লাহ তখন তাফসীরে আছে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও, ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে